I don't know. সবকিছু সুন্দরভাবে হয়েছে। আমাদের নেত্রী আসছে, উনি এখন চলে গেছে সুন্দরভাবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেএফকে এয়ারপোর্টে অবতরণের পর সিকিউরিটি রিজনের কারণে এবং বাহিরে সরকার দলীয় কিছু লোকেরা বিক্ষোভ প্রদর্শন করা এবং সিকিউরিটি রিজনের জন্য উনি গাড়িতে হোটেলে চলে গেছেন। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ। তুলতে পারি না, বড় দুঃখ করে এখানে আসছে, বুঝছেন? এতক্ষণে এইখানে গিয়ে 11টাতে বসে আছি। আচ্ছা, ফাইনালি ইউ গট আ চান্স। আপনারা ড্রাইভার নামতে ভার্জিন আটলান্টিক
গাড়িটা সরান, এই গাড়িটা মুভ করেন, গাড়িটা। আরে বাবা, আমাদের কনভেনার আজাদ কোথায় কেউ বেরোন সিকিউরিটি কোথায়? সিকিউরিটি কোথায়? সরো সরো, জায়গা জায়গা জায়গা, প্লিজ প্লিজ মুভ মুভ, এভরিবডি মুভ। পিছনে পিছনে। Stay in the front. Back up, back up, back up. Hey, back up, back up. দেশ নেত্রীর আগমন, দলের পক্ষ থেকে আগমন, দলের পক্ষ থেকে দেশ নেত্রীর আগমন, খালেদা জিয়া সালাম আরে ক্যামেরা step out of the way. Step out of the way. আপনি একটু সরে যান, একটু সরে যান। আরে ভাই বলতে যান। হারুন Let her come. Back up, 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 please, please. Don't push. Please, back up. Back up, back up, back up, back up. Back up, 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 Don't push her. Come on, guys, don't. Back off. Make sure. Nobody. Stop. That's it. আমরা যে মাথা ফাটে যাওয়ার মতো অবস্থা। রুম তো ম্যাডামের ডেলিগেটের সাথে রুম দেওয়া যাচ্ছে না। এটা সোল্ড আউট তো সব। রুম তো কাজে রিজার্ভ করা। কথা ঢোকার না কেন? রুমের অভাব নাই তো। আপনার রুম তো ঢুকে যান না এখানে তো। শাইন ভাই এদিকে দেখেন। ডেলিগেট তাদের রুম নাই। স্টোরে যেতে হবে এখন ম্যাডাম আর হয়তো যারা যাওয়ার চলে যাবে কারণ এখন ওই কমিটি যারা আছে তারা নেতৃত্বস্থানীয় আমরা নিয়ে দেখা করে দিচ্ছি আমিও তো আমার জবাব দিতে হবে অলরেডি দিছি তাদের ভাই সবাই কিছু এখন আমি বলতেছি সোলাম দিয়ে কই জিল্লু কই সবাই আরে ভাই আমি নিজে কর্মী ভাই না তো হইতে পারলাম কোথায় দিচ্ছ আপনি কোথায় এখন এখন তো মানে ওই সিচুয়েশন তো কারোর জন্য হয় নাই তাই না ম্যাডাম আসছে আমরা অনেক আনন্দিত অনেক খুশি এখন আমাদের কর্মীদেরকে সবাইকে ধৈর্য ধরতে হবে ম্যাডাম মেসেজ পাঠাইছেন কিছুক্ষণের মধ্যে উনি সবার সাথে আস্তে আস্তে দেখা দিবেন she will see everybody সবার লগে দেখা হবে ওকে কিন্তু এখন উনি দেখা করবে না স্পেসিফিক কারণ লোক ছাড়া
আমার একটা দায়িত্ব বুঝছে তো আমি কাজটা সারাই অনুমতি দিলে না আমি ভিতরে যাবো না, আমার কাছে নাম্বারও না। আমার থাকবো ঠিক আছে, আমি ঠিক আছে, কিন্তু আমার কাছে কিচ্ছু নেই। বাবু ভাইয়ের কাছে, এই তুমি বাবু ভাইয়ের কাছ থেকে নিয়ে নাও বাবু। সেটা তো যেহেতু ম্যাডামকে আমরা ভালোবাসি, আমাদের মনের টান থাকলে অবশ্যই অপেক্ষা করবো, সারা রাত থাকবো, সারা দিন থাকবো। আমি থাকবো না, চলে যাবো। হ্যাঁ আপনিও থাকেন, আমরা থাকলে আপনি এখন দুটি লাইন আপনারা খালি রাখবেন অনুগ্রহ করে। আমরা চাই না যে সম্মানিত অতিথিতে আসার পর আপনাদের কাউকে আমাদের কিন্তু উঠে যেতে হয়। আপনার প্রথম সারি দুটি লাইন আপনার অনুগ্রহ করে খালি রাখবেন প্লিজ। আমাদের আজকের এই অনুষ্ঠানের মূল আকর্ষণ বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। আমরা আশা করছি আমাদের এই অনুষ্ঠানে নির্দিষ্ট সময়ে এসে উপস্থিত হবেন। আপনারা আপনাদের আসনে যে যেখানে বসে আছেন অনুগ্রহ করে বাইরে বেশি যাওয়া আসার চেষ্টা করবেন না, কারণ সিকিউরিটি গেটে যদি আপনাদের কাউকে আটকে দেয় এখানে আমাদের কোনো কিছু থাকবে না। কারণ আপনার নিরাপত্তার জন্য যেহেতু উনি স্টেট ডিপার্টমেন্টের গেস্ট হিসেবে বর্তমানে যুক্তরাষ্ট্রে সফররত, কাজে তার নিরাপত্তার যাবতীয় দায় দায়িত্ব স্টেট ডিপার্টমেন্ট কর্তৃক নিয়োজিত সিকিউরিটি ডিপার্টমেন্টের উপরে। কাজে এখানে আমাদের কোনো হাত নেই। অনুগ্রহ করে বলবো আপনারা যারা একবার ভিতরে আসন গ্রহণ করেছেন বিশেষ আমি Check 1, 2, 2. Check 1, 2. Can you boost more? Check 1, 2. যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সম্পাদক জনাব ফিরোজ আহমেদ এবং বাকি রাজা এবং গোলাপ শাহিনের সাথে যোগাযোগ করুন আপনাদের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম লিপিবদ্ধ করার জন্য। এবং সাধারণ সম্পাদকের নাম লিখে
যুক্তরাষ্ট্র বিএনপির সম্মানিত সম্পাদকবৃন্দ কয়েকজন এখানে কাজ করছেন, আপনাদের নামগুলি লিপিবদ্ধ করবেন এবং বিভিন্ন অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন নেতৃবৃন্দরা যোগাযোগ করবেন। কারণ আমাদের আজকের এই ইভেন্টে আমরা শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য শুনবো, তার পূর্বে কিছু ফর্মালিটিস, জাস্ট আমরা নেত্রীকে ফুল দিয়ে সম্মান জানাবো। আপনারা যেই ফুল নিয়ে এসেছেন, সিকিউরিটির পরীক্ষার পর আপনারা সেই ফুল নিয়ে সামনে আসতে পারবেন। আমি অনুরোধ করব যে সমস্ত নেতৃবৃন্দরা ফুল নিয়ে এসেছেন, আপনারা চেষ্টা করবেন যে আপনাদের ওই ফুলের তোলা হোক বা স্টিকের মধ্যে আপনাদের সংগঠনের নাম যাতে লিপিবদ্ধ থাকে, আমরা যাতে ট্রেস আউট করতে পারি এই ফুলটা কে দিয়েছে। অনুগ্রহ করে এই জিনিসটা আপনারা করবেন। নিরাপত্তা কর্মীরা এসে আপনাদের কাউকে নামিয়ে দেবেন আমরা চাই না। মঞ্চে যারা আছেন আপনাদের যার দায়িত্ব আপনাদের মঞ্চের নিচে দাঁড়িয়ে করুন। মঞ্চে থেকে অনুগ্রহ করে সময় নেমে যান প্লিজ। আমি যুক্তরাষ্ট্র বিএনপির অন্যতম সম্পাদক জনাব আক্তার সম্পাদক ভাই দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ ভাই আপনি একটু সহযোগিতা করেন। মঞ্চে যারা উপস্থিত আছেন তাদেরকে নিচে যাওয়ার জন্য বলেন। আসন ব্যবস্থার জন্য আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চ অনলি ফর 4টি চেয়ার। কারা বসবেন এটা আমাদের উচ্চপদ কমিটির নেতৃবৃন্দরা ভালো জানেন। মিডিলের চেয়ারে আমাদের সম্মানিত নেত্রী বসবেন, তার সাথে আমরা আমাদের যেটুকু ধারণা আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দরা বসবেন। আমি বিশেষ অনুরোধ করব মঞ্চে যারা দাঁড়িয়ে আছেন তারা মঞ্চটা একটু খালি করে দেন। দেখতে একটু দৃষ্টিকটু মনে হচ্ছে, মঞ্চটা একটু খালি করে দেন প্লিজ। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি প্লিজ। আমরা চাইব আমি বিনয়ের সাথে অনুরোধ করবো মিডিয়ার জন্য নির্দিষ্ট আসনে কেউ বসবেন না। প্রয়োজন বোধে আমরা আরো একটি লাইন আপনাদের কাছে চাইব। প্রচুর চেয়ার এখনো পিছনে খালি আছে। আমাদের এই সাউন্ড সিস্টেমও খুব সুন্দর, পিছনে বসতে আপনারা নেত্রীর বক্তব্য শুনতে পাবেন। কাজে যারা নেত্রীর বক্তব্য লিপিবদ্ধ করবেন সেই মিডিয়া কর্মীদেরকে আপনারা মিডিয়া ভাইদেরকে বসার জন্য জায়গাটা ছেড়ে দেবেন। এইমাত্র একজন মিডিয়া কর্মী এসে বললেন যে তার আসন নেই। আমি এখনো দেখতে পাচ্ছি দ্বিতীয় সারিতে সম্মানিত কিছু অতিথি বসে আছেন। প্লিজ বারবার অনুরোধ করছি আপনাদের কাছে হাতের বাম দিকে তৃতীয় সাইড আপনারা খালি করে দেন। হাতের বাম দিকে তৃতীয় সাইড আপনারা খালি করে দেন। আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সামনে 3টি সারি ছেড়ে দেন। যদি সিকিউরিটি আপনাদেরকে উঠাই দেয় তাহলে আমাদেরকে আর কিছু বলতে পারবেন না। সামনে সারি সিকিউরিটি বলতেছে আপনারা দয়া করে সামনে সারি ছেড়ে দেন। আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের সম্মানিত বিরোধী দলীয় নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকের সবার প্রধান আকর্ষণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি জাতীয়তাবাদী দল বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের নেতা কর্মী ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাষ্ট্র শাখার পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব আপনাদের। আমি বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মী ভাইদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। আমি বারবার অনুরোধ করছি, মঞ্চে শুধুমাত্র সদস্য সচিব বেলাল মাহমুদ ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি আর দাঁড়াবেন না। মঞ্চে শুধু সদস্য সচিব বেলাল মাহমুদ ছাড়া আর কোনো সম্মানিত সদস্য দাঁড়াবেন না, বিনীত অনুরোধ করছি আপনারা। দেখতে পাবেন, ধৈর্য সহকারে বসুন। অল্প কিছুক্ষণের মধ্যেই আপনারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে পাবেন। প্রত্যেকের স্টেট কমিটি, সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলছি, আমরা সবাই এক একজন ভলান্টিয়ার আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংবর্ধনা অনুষ্ঠান সাকসেস করার জন্য আমরা সবাই ভলান্টিয়ার। আমরা যদি শৃঙ্খলাবোধ বজায় না রাখি, আমাদের শত্রুরা সাহস পাবে। আপনারা জানেন লন্ডনে কি হয়েছিল, আপনারা জানেন এয়ারপোর্টে আমাদের নেত্রী যখন আসেন, অনেক বছর পর আমরা সবাই গিয়েছিলাম তাকে এক নজর দেখার জন্য। আমরা দেখতে পারিনি, কি জন্য দেখতে পারিনি আপনারা জানেন? আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি আমাদের প্রিয় নেতাকে দেখার জন্য। আপনারা ধৈর্য ধরুন, উনি কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছে আসবেন, আপনাদের সামনে কথা বলবে। ধন্যবাদ। মধ্যে প্রবাসের বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, অনেক ইন্টেলেকচুয়াল ব্যক্তিবর্গ আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আমাদের নেতা কর্মীদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা তাদেরকে সহযোগিতা করবেন। আপনারা জানেন এই প্রবাসে বাংলাদেশের সকল ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার অনেক প্রতিনিধি থাকবেন। আপনারা সাংবাদিক বন্ধুত্বের সম্মান দিবেন। আমরা আজকে হোস্ট যুক্তরাষ্ট্র বিএনপি
যুক্তরাষ্ট্রের প্রত্যেকটি স্টেট কমিটি নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলছি, আমরা সবাই ভলান্টিয়ার। আজকে আমরা সকল অতিথিদেরকে এবং সাংবাদিক বন্ধুদেরকে আমরা সম্মান দেব। আমরা করতালির মাধ্যমে আজকে আমাদের সকল অতিথি এবং মিডিয়া সাংবাদিক বন্ধুকে সম্মান জানাতে চাই। আপনারা ধৈর্য সহকারে বসুন। বোনেরা, আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী কিছুক্ষণের মধ্যে আপনাদের মাঝে উপস্থিত হবেন। আপনারা সবাই সুন্দরভাবে বসে পড়ুন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের অনুষ্ঠান আরম্ভ করব। ভিডিও চিত্রটি পরিবেশনায় রয়েছে জাসাস কেন্দ্রীয় কমিটি এবার সম্পাদনায় রয়েছেন আমি গোলাম ফারুক শাহিন। আল্লাহ হাফেজ। আপনারা এখন উপভোগ করুন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যুক্তরাষ্ট্রের আগমন সফল হোক, এই প্রত্যাশায় একটি সুন্দর খণ্ডচিত্র। দেখা যায়
খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সম্মানিত সাধারণ সম্পাদক বাবু সাধনকর, আপনাকে আমার খুব দরকার। আপনি যদি এখানে থেকে থাকেন কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করুন। বাবু সাধনকর, আপনারা একেবারে সামনে যারা আছেন দয়া করে প্লিজ, যে যারা বাংলাদেশ থেকে আসে শুধু তাদের জন্য প্লিজ। জীবন মানি না, এটা হবে না। Thank you.
we do not get the support, people will begin to be escorted out. So please, there is not going to be any more warnings. So before our guest comes up, please, and I say it again, please, begin to settle down. Can we have this? Can we get this from the people? Okay, thank you. আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করছি, আমি ভলেন্টিয়ারদেরকে অনুরোধ করছি, সাংবাদিক ভাইদেরকে আমি সাংবাদিক ভাইদের কাছে দুঃখ প্রকাশ করছি, এবং অনুরোধ করছি যে আমাদের ভলেন্টিয়ার ভাইরা আপনাদেরকে পরিচয় করে দিবেন, যাতে সিকিউরিটি নিরাপত্তা রক্ষীরা আপনাদেরকে চিনতে পারে। এবং আমাদের মাননীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছাবেন। আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা সবাই সবাইকে, সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করছি, আপনারা অনুরোধ করে বসেন। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাই আমি বিশেষ করে ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া উভয়কে ধৈর্য সহকারে আমাদের দেশনেত্রী আসা পর্যন্ত শান্তি শৃঙ্খলার দায়িত্বে আমাদের ভলেন্টিয়ার ভাইরা রয়েছে। আপনারা আমি আপনাদেরকে অনুরোধ করবো, একটু যদি কাইন্ডলি আপনারা বসেন, চেয়ারপারসন আসবেন, আপনারা কাইন্ডলি বসেন, এখানে চেয়ার আছে, আপনারা বসেন অনুগ্রহ করে। ভাইয়েরা আমার, সবাই বসেন, কারণ হোটেল থেকে বলা হয়েছে যদি আপনারা যার আসন গ্রহণ না করেন তাহলে তারা নিয়োগ পিডিকে ডেকে হল ভ্যাকেট করবে। প্লিজ, ফর দি সেক অফ আওয়ার লিডার, একটা লোক আর কোনো চিৎকার করবেন না, যার আসন নিয়ে বসে পড়ে, Our host organization together, we make so sorry, so please apologize us and carry on our program. Thank you. ওখানে গেলে এইখানে তো এই যে আমার
Assalamu alaikum. Listen to me. Listen to me. If the individuals do not cooperate, my security, we are leaving. If you want the proper protection for the safety of the Prime Minister that's coming here, you will obey the rules and regulations that we are putting here. If you cannot, you will leave or we will leave. Do you want us here for the safety of the sister that's coming? Yes or no? Yes! That is it. The word has been said by the people. Whoever is not going along with the plan will be removed. That is it. There is no more exception. আবেদ ভাই আমারটা মিশনটা তারা আমার প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আপনারা জানেন আর কিছুক্ষণের মধ্যেই আমাদের একমাত্র আশা ভরসা, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতি মাটি ও মানুষের নেত্রী, বাংলাদেশের অবিসম্বাদিত নেত্রী, আপসীর নেত্রী, বিএনপির চেয়ারপারসন, তিনবার সাবেক প্রধানমন্ত্রী, সম্মানিত বিরোধী দলীয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর অল্প কিছুদিনের মধ্যেই আপনাদের মাঝে দীর্ঘ অনেক বছর পরে আপনাদের মাঝে উপস্থিত হবেন এবং আগামী দিনের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। বর্তমান বাংলাদেশ পরিস্থিতির উপরে 2.5 বছরের স্বৈরশাসন দুঃশাসনের বিরুদ্ধে বক্তব্য রাখবেন। আপনারা জানেন আজকে বাংলাদেশের যে দুঃশাসন চলছে, একটি স্বৈরশাসন, স্বৈরাচার শেখ হাসিনার সরকার জগদ্দল পাথরের ন্যায় চেপে বসেছে। তার বিরুদ্ধে একমাত্র জাতীয়তাবাদী শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে তার বিরুদ্ধে প্রতিবাদ করছে। যেমনি ভাবে দেশে নতজন পররাষ্ট্রনীতি, শেয়ার বাজার কেলেঙ্কারি, আজকে আদালত, সর্বোচ্চ আদালত, আইনের শাসন আজকে বিপন্ন, সর্বক্ষেত্রে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ, পানি, গ্যাসের দাবিতে বাংলাদেশের জনগণ আজকে প্রতিবাদী সোচ্চার কণ্ঠে আওয়াজ তুলছে। সেই বাংলাদেশের জনগণের নেত্রী, যেই নেত্রী বাংলাদেশের 15 কোটি মানুষ তাদেরকে রেখে বাংলার মীর জাফর, মঈন আহমেদ, ফখরুদ্দিন আহমেদের অনেক চাপ প্রয়োগ করার পরেও বাংলাদেশের 15 কোটি মানুষকে রেখে যায় নাই। বাংলাদেশের 15 কোটি মানুষকে তাদের আশা ভরসার জন্য বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায় নাই। মঈনুদ্দিন ফখরুদ্দিন আহমেদ তাকে বলেছিল, আপনি আপনার 2 সন্তানকে নিয়ে আপনি সৌদি আরবে চলে যান, রাজকীয়ভাবে আপনি বসবাস করবেন, রাষ্ট্রীয়ভাবে বসবাস করবেন। আপনার 2 সন্তান, তাদের কোনো অপরাধ নেই, তাদেরকে মুক্ত করে জেলখানা দিয়ে আপনাকে এয়ারপোর্টে, বিমানবন্দরে আমি আপনার পাশে সিটে বসিয়ে দিব। বেগম খালেদা জিয়া বলেছিলেন,
যে আমার বিদেশে কোনো ঠিকানা নাই, আমার দেশ বাংলাদেশ। উনি এও বলেছিলেন প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। উনি বাংলাদেশ 15 কোটি মানুষ তাদেরকে ঋণের দায় আবদ্ধ করেছেন। 15 কোটি মানুষকে রেখে যায় নাই। আজকে